सर्विस चार्टर আগে চলে যাচ্ছে। গাড়ি নিয়ে যাও। আমি আপনাদের কাছ থেকে জেনে কিছু বলতে আমি সাথে আমি কাজ করে চলে যাচ্ছি। ভাইকে রেখে যাচ্ছি টোটাল নির্মাণ আমাদের উপজেলা ফাউন্ডেশন আমাদের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সুরা পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যশোর 5 মহিলাপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত ভগবান সেক্রেটারি চট্টগ্রাম অ্যাডভোকেট কাজী নামুল আহমেদ মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সরকারের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আজকের এই শব্দদারি অনুষ্ঠান সম্মানিত সভাপতি, অন্যতম বিশেষ অতিথি মোহতারাম উপজেলা আমির অধ্যাপক ফজলুল ভাই, সাথে আছেন ইউনিয়ন সভাপতি চলে যাচ্ছে স্নেহের গোলাম আজম, অন্যতম বিশেষ অতিথিদের মধ্যে আছেন মৌলানা আহমদ আলী ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, এখন বাজে কয়টা? 9:42। আমি যাতে আধা ঘন্টার বেশি পার না হয় এজন্য আমাকে সিগন্যাল দিতে 25 মিনিট কথা বলা হয়ে গেলেই সিগন্যাল দিতে হবে। শব্দদারি অনুষ্ঠানে আলোচনা কম, কাজ বেশি। শব্দদারি ফার্সি শব্দ, আরবিতে যেটাকে কিয়ামুল লাইল বলা হয়, কিয়ামুল লাইল বা জিকরুল লাইল, সেটা ফার্সি শব্দে যে রাত জাগা, সব বলি না সবে বরাত, আমরা বলি না সবে বরাত বলি না, এই সব শব্দের অর্থ রাত, এটা ফার্সি শব্দ। সেখান থেকে আসছে যে শব্দদারি মানে রাত জাগা, রাত গুজরান করা। রাত জাগা, রাত গুজরান করা কিসের মাধ্যমে? বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, জিকির করা, নফল নামাজ পড়া, তাহাজ্জুদ গুজার হওয়া, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা। বিশ্ব ইসলামী আন্দোলনের অভিভাবক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে গঠনের পরে বানিয়ে জামাত আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ, যার সম্পর্কে আমাদের লেখাপড়া কম, আমাদের জানাশোনা কম থাকার কারণে ময়নামপুরে অনেক মাদ্রাসার শিক্ষক স্তররা যাকে মিস্টার মওদুদ বলে আখ্যায়িত করে। কিন্তু তিনি এই ইসলামী আন্দোলনের মধ্যে এই ইবাদতটিকে এটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চালু করেছিলেন শব্দদারি, এবং কোরআন হাদিস থেকে এর অনেক দলিল রেফারেন্স পাওয়া যায়, সে আমাদের ভাই আলোচনার মধ্যে বলেছে। আমি সেদিকে না যে আমি খুব সংক্ষেপে শব্দদারিতে কিভাবে সময় কাটাবো এবং আমাদের দৈনন্দিন জীবনটা কেমন হওয়া উচিত, খুব সংক্ষেপে। দৈনন্দিন জীবনের মধ্যে আমি তো অ্যাডভোকেট, এর মধ্যে কেউ শিক্ষক রয়েছেন, কেউ ডাক্তার রয়েছেন, কেউ চাকরিজীবী আছে, অনেকে কৃষি ক্ষেত খামারের সঙ্গে জড়িত, সারাদিন একটা ব্যস্ততার মধ্যে, যার একটা প্রভাব প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে। ঘুম একটু উঠে যাদের ঘুম পাচ্ছে তাদের উঠতে বলে ধরা পড়ে যায়, সবাই উঠে দাঁড়ায়, সবাই উঠে দাঁড়ায়
এটা রমল, রমল করা মানে বুঝেন? জি জি জি, একটু নাড়াচাড়া করা। জি, বসিও। ইজলিস। আমি ফজরের নামাজ পড়ে, এটা বাইরে ওয়াজ নসিহতের মাহফিল বলা যাবে না, তাহলে আবার এটা অহমিকা প্রদর্শন ইচ্ছা হয়ে যাবে। ফজর পড়ে আমি চেম্বারে গিয়েছি। চেম্বারে 10টার সময় আমি নাস্তা করেছি। 10:30টার সময় চেম্বার থেকে বেরোয় নেয়ারপুর গিয়েছি, সেখান থেকে খেলা পড়া দুপুরে খেয়ে পথে একজন ডাক্তার সাহেবের সঙ্গে সিটিং দিয়ে আসরের সময় আমি বাসায় পৌঁছেছি। কাপড় চোপড় ছাড়তে যে সময় চেম্বারে গেছি, আর চেম্বার থেকে ঈশার আগ মুহূর্তে বের হয়েছি, বেরে আপনার দেখে এখান থেকে দেখা শুরু যেতে হবে। তো যেদিন সর্বেদারি দাওয়াত পাবেন, ওই দিন দিনের বেলায় কোন একটা মুহূর্তে একটু ঘুমিয়ে নেবেন, যাতে রাতটা ঠিক মতো মসজিদে কাটানো যায়, রাতটা মসজিদে অতিবাহিত করা যায়। যে 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়াতলে স্থান দেবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের অন্তরটা লেগে থাকে কিসের সাথে? হ্যাঁ, মসজিদের সঙ্গে লেগে থাকে। যাদের লেগে থাকে এটাকে কি বলে? মল, তাই তো? তাল্লুক, সেটাকে কি বলে? মল। হ্যাঁ, মসজিদের সঙ্গে সুলভতা লেগে থাকা, ফিল মসজিদ, মসজিদের। পৃথিবীতে সব থেকে নিয়ামতপূর্ণ শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ, সেটাকে জান্নাতের প্রতিফলন। আমরা তো দুনিয়ার অনেক ব্যস্ততার কারণে সময় কাটাতে পারি না। যদি এই শহীদ সংগঠন এই অভ্যাসটাকে জারি করার জন্য এই শব্দদারি মাধ্যমে আমাদেরকে প্র্যাকটিস, যাতে আজকে রাত্রে যেভাবে কাটাবো এর কিছু অংশের জন্য প্রাত্যহিক জীবন আমরা প্রতি রাত্রে আমল করতে পারি। সূরা মুজাম্মিল পড়লে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শব্দদারি দরকার, কেন রাত জেগে ইবাদত বندگی করা দরকার, কিভাবে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করা দরকার, এই ব্যাপারে কথা শোনার মানার আগে নিজেদের পরিচয় জানতে হবে। যে আমরা এমন একটা আন্দোলন করি, যে আন্দোলনের মাধ্যমে আমরা এই জমিনটাকে আল্লাহর জমিনে, জমি তো আল্লাহর, কিন্তু জমিনের মাতব্বরি কি আল্লাহর হাতে? এখন শয়তানি শক্তি হাতে। এই জন্য বলেছেন রব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা। আমরা এমন একটা আন্দোলন করি, যে আন্দোলনে এই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠিত, খোদাদ্রোহী সকল নাফরমান শক্তি রাষ্ট্র ব্যবস্থাপনা নির্মূলে আল্লাহর জন্য যেন দ্বীনটা যেন আল্লাহর জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। এই কাজ যে কাফেলা করতেছে, সেই কাফেলার সৈনিক এই আমার সামনে আপনারা যারা বসা, এটা দুনিয়ার কোন গতানুগতিক কোন রাজনৈতিক দল না। এবং এই কাজের মাধ্যমে আমরা ইহকালীন শান্তি ও পরকালীন নাজাত মুক্তি চাই, মাগফিরাত চাই, আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর দয়া চাই। এ তোমাদের চাইবে। এই জন্য আমাদের ব্যস্ততা আছে। আচ্ছা, আমাদের ব্যস্ততা বেশি ছিল না? আমরা যে উঠলাতি করি যে ডাক্তারি করি ডাক্তারি করে আসছে, যে মাস্টারি করি মাস্টারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে কি ছিলেন? রাষ্ট্রপ্রধান, দেশের প্রধান, সরকার প্রধান। আমাদের ছোট্ট দেশে রাষ্ট্রপতি আলাদা, প্রধানমন্ত্রী আলাদা, প্রধান উপদেষ্টা আলাদা, রাষ্ট্রপতি আলাদা,
প্রধান সেনাপতি আলাদা, প্রধান বিচারপতি, এই চারটে পদ বাংলাদেশে আলাদা কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটে পদ একাই হলেন। তিনি প্রধান নির্বাহী প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সরকার প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি প্রধান সেনাপতি, তিনি প্রধান বিচারপতি। আল্লাহ তাকে এরপরে তিনি ছিলেন আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ বন্ধু, আদর্শ প্রতিবেশী, হ্যাঁ, আদর্শ সমাজকর্মী, সমাজ পিতা। মানে আল্লাহ তার ভিতরে এমন কোন গুণ নাই যে গুণটা আমরা ধারণ করতে পারি, অথচ জীবনে ছিল না। তো সেই মহামানব তাকে আল্লাহ কি বলছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও নবী, হাবিব, আপনার উপরে এক ভারী, এক মহাবাণী, এক ওয়েট মেসেজ আপনার নাযিল করেছে। আপনার দিনের বেলায় তো অনেক ব্যস্ততা, কে বলছে? আপনি দেখবেন জামিলের মধ্যে আপনার দিনের বেলায় তো অনেক ব্যস্ততা। এই জন্য আপনার আত্মগঠন, চরিত্র গঠন, আপনার পুঁজিবৃদ্ধির জন্য রাতটা ইবাদতের জন্য রাতের কিছু সময় ঘুমাবেন, অথবা আরেকটু বেশি, কিছু সময় তার সঙ্গে আরেকটু বেশি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং কোরআন তেলাওয়াত করুন। কোরআন ধীরে ধীরে, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাস, যে কোরআন সুন্দর করে তেলাওয়াত করে না, সুরলিত কণ্ঠে যে কোরআন পড়ে না, সে আমার দলভুক্ত নয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে গাইড করেছেন, এবং তার জ্ঞান, তিনি কোরআনের হাফেজ ছিলেন। কথা বলেন, কোরআনের প্রথম হাফেজের নাম কি? এই রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন জিবরাইলকে, আর জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন রাসূল। তার মানে দুইজনই কোরআনের হাফেজ, দুইজনই কি কোরআনের হাফেজ শোনাতেন। এই শোনা মুখস্থ, তাহলে পড়ার দরকার। অথচ এই কোরআন নিয়মিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আমাদের দৈনন্দিন জীবনে কি প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করি? কথা বলেন, চেষ্টা করি আমাদের রেগুলার। একটা আমি এই হাদিস রেফারেন্স দিয়ে কথা বলবো। ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামা। قالت عائشة لما تسمع هذا يا رسول الله وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر। এটা আয়েশা বর্ণিত হাদিস, উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী রাত জেগে জেগে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে নবীর কদম মোবারক ফুলে যেত। আরেকটা হাদিস আছে, দামা, রক্তাক্ত হয়ে যেত, লাল, মনে হচ্ছে তো পোকা লাগলেই, পোকা দিলেই ফেটে রক্ত দিয়ে। তো আয়েশা, মা আয়েশা বলছে, হে আল্লাহর নবী, স্বামী গো, আপনি কেন কেন এটা এই কষ্ট করতেছেন? এক রাকাত নামাজে 1-2 পারা কোরআন ছিল। সূরা বাকারা কয় পারা? না, আর 200, হ্যাঁ, 2 পারা 7 পাতা, তার মানে 8-3 পাতা বলে 2.5 পারা, 40টার উপর 2.5 পারা, 2.5 পারা, বুঝতে পারছেন? 2.5 পারা কোরআন তেলাওয়াত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত নামাজে। কোন কোন সময় সূরা ফাতিহা আর সূরা আল ইমরান একসঙ্গে পড়তেন, তাহলে কয় পারা হতো? 4 পারা। তার মানে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। মা আয়েশা বলছে, হে আল্লাহর নবী, আপনি কেন এত কষ্ট করতেছেন? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা। আপনার তো কোনো গুনাহ নেই, আপনার পূর্বাপর সমস্ত গুনাহ তো মাফ, মাসুম, আপনি নিষ্পাপ। তারপরেও কেন এত কষ্ট করে আপনি রাত জেগে জেগে এই ইবাদত বন্দেগী করতেছেন?
আল্লাহ রাসূল বললেন, আয়েশা কল আফালা আকুন আবদান শাকুর, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমাকে বিশ্ব নেতা করেছে, আমাকে ইমামুল মুরসালিন করেছে, আমাকে এত বিশ্ব নেতা করেছে, বিশ্ব মানবতার শেষ মহানায়ক করেছে, মহানবী করেছে, তাম দুনিয়াবাসীর জন্য আমাকে আদর্শ করেছে, এত নিয়ামত আল্লাহ আমাকে ভরে দিয়েছে, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব? ভাবতে কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা আয়েশার জবাব বলেননি, কিন্তু নবীর পরিচয়টা আমি বললাম। নবীর কোনো গুনাহ ছিল? কথা বলেন। আর আমরা গুনাহগার। সেই বেগুনা একজন মহামানব রাত জেগেছে, এভাবে শেষ রাত্রে জেগেছেন, তাহাজ্জুদ করেছেন, অন্যান্য নফল নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তারপরে মসজিদ নববীতে বের হয়ে মসজিদে নববীর উদ্দেশ্যে নামাজের ইমামতি করেছেন। এটা হচ্ছে নিজেকে সমৃদ্ধ করছেন, আত্মগঠন করেছেন আল্লাহর নির্দেশে। তাহলে আমরা যে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, তাহলে আমাদের আত্মগঠন, চরিত্র গঠন, আমাদের আমল আখলাক কেমন সুন্দর হবে। দৈনন্দিন জীবনে আমাদের দিন শুরু হয় কি দিয়ে বলেন তো? আমাদের দিনের শুরু কিন্তু সন্ধ্যা থেকে, তাই না? আজকে কালকে কি বার? কালকে শুক্রবার। এই কালকে শুক্রবার শুরু হয়েছে কিন্তু আজকে মাগরিব থেকে। আমাদের দুনিয়ার হিসেবে দিন থেকে। আর ব্রিটিশদের গোলাম ছিলাম, রাত 12টায় ওদের দিন শুরু হয়, তা আমাদের বানাইছে যে রাত 12টার পরে তারিখ চেঞ্জ হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাচারালি কোন যুদ্ধকালীন সময়, কোন বিপদ মুসিবত, কোন অস্বাভাবিক কোন ঘটনা না ঘটলে সকাল সকাল ঘুমাতেন। তাহলে এই যে সকাল সকাল ঘুমাতেন, এটা নবীর একটা স্থায়ী, এটা দায়নি আমল ছিল। আমরা এই আমলটা কি করি বলেন? অনেকে মোবাইল ব্যবহার করতে করতে রাত বুঝলাম না, মোবাইল আমার প্রয়োজনে ব্যবহার করবো, কিন্তু মোবাইল যেন আমার ব্যবহার না করে। মোবাইল আমাদের কি ব্যবহার করে? মোবাইল একটা পরে একটা দেখতে দেখতে মোবাইল আমার কি এমন ভাবে মসজিদে পড়েছে যে খেলি না, যে রাত দিতে হবে। এই জন্য মোবাইল আমাদের নিয়ন্ত্রণ থাকে, মোবাইল যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, এমন থাকবে। সবাই কথা বলেন। সকাল সকাল ঘুমানো কার সুন্নাত? অস্বাভাবিক পরিবেশ, যুদ্ধকালীন সময়, কোন বিপদ মুসিবত রোগ ব্যাধির কারণে কোন জাগরণ না থাকলে, হ্যাঁ, ন্যাচারালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রাত জাগতেন না, আগেই ঘুমিয়ে যেতেন এবং মধ্যরাত্রে বা রাতে 3 ভাগে 2 ভাগ শেষ হলে শেষ রাত্রে উঠে পড়তেন। আপনি যদি সহজে ঘুমান, অবশ্যই রাত 3টা 3:30টার মধ্যে আপনার ঘুম ভেঙে যাবে। তখন উঠে আপনি ওযু করেন, ওযু করে আপনি নামাজ পড়েন, নফল ইবাদত, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন। এই সময় তো আল্লাহর ফেরেশতারা সব নেমে আসে। হাদিস, কে আছো আমার কাছে যা চাই, আমার কাছে তোমার অভাবের কথা বলো, আমি তোমার অভাব দূর করে দেবো। আমার কাছে কি চাও? হাদিসে কুদসি আমাদের হাদিসে কুদসি আল্লাহ বলতে থাকেন, কে আছো এই রাত্রে আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দেবো, তোমার অভাব দূর করে দেবো, তোমার মনের আশা পূর্ণ করে দেবো। এই চাওয়া পাওয়ার সময়, দাবি করার সময় কখন বলেন? এজন্য আমরা যেহেতু দিনের বেলায় ব্যস্ততা, চাকরি বাকরি, উকালতি, মাস্টারি, ডাক্তারি, ক্ষেত খামার করার পরে বা জামাত ইসলামের দাওয়াত দিতে হবে, লোকদেরকে দিনের পথে আনতে হবে। এই আপনার কথায় দিনের পথে আসবার জন্য আপনি যাকে যাকে দাওয়াত দেবেন তার জন্য আর আপনি দোয়া করবেন না, কাঁদবেন না? নবী রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ 2 ওমরের একজনকে তুমি হেদায়েত দান করো। 2 ওমর মানে একজন তো ওমর ইবনে খাত্তাব, আর একজন আবু জাহেল তো নাম না, আবু হেকাম তার অরিজিনাল নাম ছিল।
আবু হেকাম ছিল তার টাইটেল কাফেরদের দল, আর আবু জেহেল ছিল আরেকটা টাইটেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার আসল নাম কি ছিল? ওমর। ওমর কি নাম ছিল? ওমর। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ দুই ওমরের একজনকে অন্তত আমারে দেওয়া। আল্লাহ কবুল করলেন কাকে? ওমর ইবনে খাত্তাব ফারুক আজম, যারে দেখে ইবলিস শয়তান ভয়তে দৌড় শুধু তাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে মহিলা সাহাবীরা মাসলা মাসলা ঠিক জানতো, ওমর ইবনে খাত্তাবকে দেখে সব ভয়তে দৌড় মারত। এমন জালাল কিতাবে আল্লাহ এই ভূখণ্ড নবীর হাতে তৈরি করা ওমর ইবনে খাত্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে আপনি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য, নামাজি বানাবার জন্য, নাফরমানি কাজ থেকে ফেরাবার জন্য, রোজাদার বানাবার জন্য, অন্যায় নাফরমানি কাজ না করে এই ফেরাবার জন্য যাদের পিছনে আপনি কাজ করবেন তাদের জন্য আপনি দোয়া করতে হবে না? আমরা কি এটা করি? এটা করি। তার মানে এই দাওয়াতি কাজটাকে আমি জামাত ইসলামী দলের এটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে মনে করি, কিন্তু এটাকে করতে হবে কি? ওই যে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, যে নূহ আলাইহিস সালাম কি বলেছিল? হে রব, আমি আমার জাতিকে রাত দিন দাওয়াত দিয়েছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই তাদেরকে দিনের দাওয়াত দিয়েছি ততই তাদের বিদ্রোহ এবং উপেক্ষা করে পলায়নকর প্রবৃত্তি তাদের ক্রমে বৃদ্ধি করেছে। তারপরেও আমি তাদেরকে দাওয়াত দিলাম, তারা তাদের কানের মধ্যে আঙুল ঢুকাই দিল, তাদের মুখ ঢেকে ফেললো, তারা আমার চেহারা দেখবে না বলে তারা কাপড় দিয়ে তার মুখ ঢেকে। তারপরে সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে বাড়িতে বাড়িতে যে এলান দে, গোপনে প্রকাশ্য, এর আগের জিহারা আমি চিৎকার দিয়ে দাওয়াত দিয়েছি, তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে হাতে পায়ে ধরে দাওয়াত দিয়েছি, বাড়িতে যে হাতে পায়ে ধরে দাওয়াত দিয়েছি। আর কি বলেছি? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার ভাইরা বাবাজিরা, আমরা যে জামাত ইসলামের দাওয়াত দিই, এটা কি আমার চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমার এমপি ক্যান্ডিডেট যাতে ভোট পেয়ে পাস করে নিয়ত এটা হওয়া উচিত? কি হতে হবে? এই ভাই জাহান্নামের পথে, আমি জাহান্নামের পথ থেকে নিজেকে ভালো ফিরাইছি, আমার সন্তানকে ফিরাইছি, আমার প্রতিবেশী, আমার মহল্লা, আমার গ্রামবাসী, আমার জাত গোত্রের মধ্যে এদেরকে ফেরানো দরকার। ও যেন আগুন থেকে বাঁচে, এই অনুভূতি যদি নিয়ে কাজ করেন তাহলে তার জন্য সব বরকত রহমত বেশি পাবেন না? আমরা পাবো না? এই অনুভূতি নেই দাওয়াত। দেখেন মক্কা মদিনা একটা, এই যে আরব ভূখণ্ডটা ছিল একটা বদ্বীপের মতো, এটা সাগর বেষ্টিত একটা ছোট্ট নগর রাষ্ট্র। এই আরব এলাকার মধ্যে মদিনা ছোট্ট একটা নগর রাষ্ট্র না? এই রাষ্ট্রটি এবং 10,000 লোক নিয়ে মক্কায় বিজয় করলেন, তাই তো? আর 1400 নিয়ে হুদায়বিয়া গিয়েছিলেন, যাইতে দেয় নাই, মক্কায় যাইতে দেয় নাই, কাবা ঘরে যাইতে দেয় নাই, অসম চুক্তির মাধ্যমে ফিরে গেছেন। কিন্তু সেই অসম চুক্তি সাথে ভর হয়ে আল্লাহ দ্বীন প্রচারের জন্য ময়দান কে করে দিলেন? আমরা মসজিদে বসতে পারতাম না, আজকের মসজিদে বসে আমাদের কোথায়? আমাদের ক্ষমতায়? অস্ত্রের মোকাবেলায় অস্ত্র নিয়েও লড়াই করে বাংলাদেশের দুটি দল কিছু করতে পারেনি, অথচ নিরস্ত্র আমাদের মাসুম বাচ্চারা বুক পেতে রক্ত দিয়ে একটা দেশ স্বাধীন করে দিচ্ছে। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আলেম, এই দিনদার ইমানদার লোকদেরকে আমি একটু কি করবো? আমি এই মুত্তাকি লোকদেরকে আমি মুক্তি দিয়ে দেবো। আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে, এই মুক্তি আজাদি করে দিয়ে আমাদেরকে স্বাধীন পরিবেশ তৈরি করে দিয়েছে। তো এখন পারস্য সম্রাট এবং রোমান সম্রাটের গোয়েন্দা বাহিনীর লোকেরা আসলো যে আমরা বিশাল বিশাল রাষ্ট্র, মাত্র 1000, তার মধ্যে 300 চলে গেছে, 700 লোকের কাছে 3000 কাপের সৈন্য পরাজয় বরণ করলো, আর 313 জনের কাছে 1000 কাপের পরাজয় বরণ করলো, আর 1,30,000
তাবুকের প্রান্তরে 1,30,000 কাফের সৈন্য, শুধু 30,000 রাসূলের সাথীরা তাবুকের দিকে যাচ্ছিল, তারা পালাই চলে গেছে। যুদ্ধ হয়, বিনা যুদ্ধে তারা পালাই চলে গেছে। কাদেশিয়ার প্রান্তরে 1,60,000 সৈন্যের বিরুদ্ধে 30,000 সৈন্যের আল্লাহ বিজয় দান করেছে। সেই যুদ্ধে শহীদ হয়েছে। তারপরে ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ 3 জন সাহাবী শহীদ হয়ে গেছে। সেই যুদ্ধে আল্লাহ বিজয় দান করেছে। তাদের চিন্তা, এই ছোট এই কটা লোক কি করে লক্ষ লক্ষ লোকদেরকে পরাজিত করতেছে। তারা গোয়েন্দাকে করতে আসে রিপোর্ট করার জন্য। এই রিপোর্ট দেওয়ার দায়িত্ব দিয়েছে কে? 2 পরাশক্তি, ওদের আমেরিকা রাশিয়ার মতো, এই রোম আর পারস্য, রোমান সম্রাট পারস্য। তারা ভাষা দীক্ষা কিছুদিন বা কম বেশি সময় থেকে তারা রিপোর্ট করলো আল্লাহ দলের সাহাবী এই ইসলামী আন্দোলনের লোকদের সম্পর্কে রিপোর্ট করলো কি, এমন এক বাহিনী যা রাতের বেলায় দরবেশের মতো কান্নাকাটি করে। রোমান মানে দরবেশি, গৌরগবদের জীবন, কান্নাকাটি করে, রাত জাগে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রাত জেগে জেগে তার ইবাদত বন্দেগী করে। এত ইবাদত বন্দেগী করে যে দেখে যারা দেখে আমরা দেখতে যে হয়রান। ওই যে নামাজ পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিরে নড়ে না চড়ে না, ব্যাপারটা টেস্ট করার জন্য। হ্যাঁ, নড়ে না, এটা মৃত খেজুর গাছের মাথা কিনা, দাঁড়িয়ে আছে কিনা, এমন হতবাক হয়ে গেছে। পরে আন্দাজ করেছে যে না, এ মুহাম্মাদের দলের লোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তারা রাতে কি করে? দরবেশি জীবন। দরবেশি জীবন মানে বেশি বেশি ইবাদত করা, তারপর নামাজ পড়া, তাহাজ্জুদ করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তাসবিহ তাহলিল করা, কান্নাকাটি করা, চোখের পানি দিয়ে ভাসিয়ে দেওয়া আল্লাহর কাছে নিজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, দলের জন্য, ইসলামী আন্দোলনের চাওয়া। এই কাজগুলো তারা করে। আর দিনের বেলায় অফিন্নাহারি ফুরসানুন, আর দিনের বেলায় তারা সব যায়। তাদের ঘোড়ার কুরের দাপটে এই ধরনী বালময় হয়ে যায়, দড়িময় হয়ে যায়। তার মানে আমাদের জীবন হবে দিনের বেলায় মুজাহিদ, ইসলামী আন্দোলন নেতা, রাত্রে কি? রাতে কি? রাতে দরবেশি জিন্দেগি, কান্নাকাটি, চোখের পানি ফেলা, নফল নামাজ। আমরা তো সিজদা দিই সুবহান রাব্বিল আলা 3 বার বা 5 বার বা 7 বার করে শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত চাওয়া পাওয়া, যত মুনাজাত সব রুকু আর সিজদার মধ্যে। সিজদার মধ্যে যে বলতেন আল্লাহ এটা দাও, এটা দাও, ওই কাফের অমুককে শেষ করে দাও, ওর হেদায়েত দাও, না হলে শেষ করে দাও, বলতেন কোথায়? হ্যাঁ, আমরা তো আত্মিয়াতু, এরপরে দোয়া মাসুরা, তারপরে দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা পরে আমরা শেষ করি। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মিয়াতের বইটাকে বসে আত্মিয়াতু, তারপরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, তারপর দোয়া মাসুরা, এরপরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাইয়া ওয়া মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহ দাজ্জাল। তারপরে আরো যত চাওয়া, রব্বানা ফাগফির লানা ওয়ারহামনা, তারপরে রব্বানা আল্লাহুম্মা ফাগফির লানা ওয়ারহামনা ওয়াহদানা ওয়াফানা ওয়ারযুকনা, মানে যত চাওয়া পাওয়া সব বলতেন সিজদায় যে আত্মাতে বুঝাকে রুকুতে। আমরা তো তৈরি করে নামাজ। এবং হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার পরে এত দেরি করে উঠতেছে, অন্য সাহাবীরা মনে করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যে ঘুমাই গেছে। কি মনে করতে তারা? আপনি সুবহান রাব্বিল আলা 3 বার 5 বার 7 বার পড়েন, বলে এবার আপনার যত মনের চাওয়া, চোখের পানিতে সিজদা বলেন আল্লাহর কাছে। এভাবে আমাদের রাত, তাহলে কি হবে? নিজের ফাউন্ডেশন, ইমানের ফাউন্ডেশন, তাকওয়ার ফাউন্ডেশন, জজবা, তাওয়াক্কুল, তাহাজ্জুদ, এগুলো সব বাড়বে। এবং দিনের বেলা আল্লাহ দিন কেমন করতে। যে রাসূলের সাহাবী, নাম কি, যাকে মানে ধরার পর বলে তোমার হাত পা কেটে দেবো,
সে বলল আমি শহীদ হওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যার জন্য আমি উন্মুখ হয়ে আছি, তুমি আমার হাত পা কোন দিক থেকে কাটবা, ডাইনেতে কাটবা না বাইরে কাটবা, পা কোন দিকে আগে কাটবা, ডান কোন দিকে আগে কাটবা, এটা আমার ভাব ব্যক্ত নাই। একজন সাহাবী যখন শুনলেন যে এই যুদ্ধে শহীদ হলেই তুমি জান্নাতি, তখন সে তার মুখের খোরমা কি করবো, যে আমি এটা খাইতে যে সময় দেরি করবো কেন, আমার জান্নাতের দেরি হয়ে যাবে। আর এক সাহাবী শহীদ হওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতে নিলেন। জান্নাতে না তো আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি চাও আমার কাছে, তাই দেবো। তো বলছি ইয়া রব্বাল আলামিন, আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি আবার যে যুদ্ধ করি, আবার শাহাদাত বরণ করে আমি তোমার কাছে আসি, আবার যুদ্ধে যাই, আবার শহীদ হয়ে যাই। যে নামটার ব্যাপারে না, এটা জাফর নাম তালিব না, আরেকজন সাহাবী, আরেকজন ওনাকে এই তাকে এই কথা বললে তখন সে বলল আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জান্নাত থেকে এক যারা ঢুকেছে এখান থেকে আপনারা কোনোদিন বেরোতে সুযোগ নেই, বেরোতে পারবে না। তখন সে বললো তো আমার ছেলে মেয়েরা আমার সব কান্নাকাটি করতেছে পরিবারের, তো তাদেরকে এই শুভ সংবাদ গুলো জানাই দাও। সেই হাদিস, এই শুভ সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয় যে জান্নাতে আল্লাহ থেকে এত সুন্দর নাচ করতে তাকে সেখানে রেখেছে। এই যে শাহাদাতের যে তামান্না, এটা আসবে কিন্তু ইমানের পাকাপোক্ত অবস্থা তৈরি হলে। এটার জন্য আমাদের রাতের ইবাদত বন্দেগী তাহাজ্জুদ গুজার আমাদেরকে নিয়মিত করতে হবে। মনে থাকবে এটা হাদিস আছে, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল্লাহ মুহররম। না না না, ভুলে গেছি। আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সিয়ামুল্লাহিল মুহররম, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল্লাহ। রমজানের ফরজ রোজার পরে শ্রেষ্ঠ রোজা মুহররমের রোজা, আর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আমার হাদিসটা ভুল হয়ে গেছিল। তাহলে জি, তাহলে শ্রেষ্ঠ নামাজ কি? বাদাল ফরিদা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ কি? কথা বলেন। এটা তো ফাতাহাত চাবি নাফিলাতাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই নামাজ কি করে দেওয়া হয়েছে? এই জন্য মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাই দিয়েছে আল্লাহ তার এই মর্যাদায় এই নামাজ। আমরা এটা করব। দিনের বেলায় আপনি লাউ ষষ্ঠছেন, লাউ ষষ্ঠীকে মুখ দেন, হাত দেন, হ্যাঁ, পাঁচ হলে হাত দেন, তারা ধরে রাখতে হয়, মাঝ মধ্যে ডানি ডানি চাইতে বলতে হয়, কিন্তু সবসময় বলি আপনার জবানটা কাজে লাগান, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সাইকেলে যাচ্ছেন, মনে রাখুন, আপনি যশোরে যাচ্ছেন মোটরসাইকেল চালাচ্ছেন কি দিয়ে? ব্রেক করতেছেন কি দিয়ে? হাত দিয়ে, পা দিয়ে, দেখতেছেন চোখ দিয়ে, মুখটা কি ব্যস্ত? আপনি মুখটাকে জিকির করেন। আপনি রিক্সা উঠেছেন, বাস উঠে যাচ্ছেন, আপনার মুখটাতে জিকির করতে থাকেন। আমি রোহিঙ্গা সলিডারিটি নেতা, একবার তার সঙ্গে আমি 3 দিন ছিলাম ঢাকায়, আমি তাকে দেখেছি হামেশা জিকির করে। একবার কাশ্মীরি এক মুজাহিদ, তার সঙ্গে আমরা থাকলাম 2 দিন, আমার ভালো ছিল, দেখি চলতেছে, জিকির করতেছে। একবার আসলে মিশরের ইখওয়ানুল মুসলিমিনের সংস্কৃতি বিভাগের দায়িত্বশীল, সে যখন কোরআন তেলাওয়াত করলো, সে যখন মাগরিবের আযান দিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে, চারিপাশের সমস্ত বিল্ডিং এর দরজা জানলাগুলো সব খুলে যেতে লাগলো, এবং আমরা তার তেলাওয়াত ছেড়ে এই তোমার গায়ে লোক কাটা দিতেছি। সে যখন ইমামতি করতেন মাগরিবে, আমার মনে ছিল এই তেলাওয়াতটা যদি 1 ঘন্টা ধরে করতে নামাজে, তার মানে নামাজে ইমামের তেলাওয়াত শুনে আমরা পাগল হতে। তার মানে আমাদেরও নামাজের মধ্যে এইসব যা করবো, তেলাওয়াত করবো, তার অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে, জানতে হবে, এটা মনে থাকবে। এবং দৈনন্দিন যে তাসবিহ তাহলিলগুলো আছে, হাঁটতে, বসতে, উঠতে, খাইতে, শুইতে, যত দোয়া আছে, পেশাব করতে যাইতে, বাথরুমে যাইতে, বাথরুম থেকে বের হতে, হাসি দিলে, এই সমস্ত এই সমস্ত গুলো আমরা শিখতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। এই শব্দ দ্বারা এসে এখান থেকে আমাদেরকে শিখে নিতে হবে। আমি ওদের বেশি সময় নিয়ে ফেলেছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে এই খাওয়া দাওয়া ছিল, তারপরে একটু নফল নামাজ পড়বেন, অবশ্যই একটু জিকির করবেন, হ্যাঁ,
মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদি গুরিসাত লাহু নাখরাত বিল জান্নাহ, যে সুবহানাল্লাহ জিকির করলো সেজন্য আল্লাহ জানতে একটা করে খুরমা গাছ লাগে। হ্যাঁ, তারপরে বলা আছে না ওজনে কি ভারী নাকি উচ্চারণে সহজ, জবান থেকে উচ্চারণে সহজ আর ওজনে ভারী, আর আল্লাহর কাছে সব থেকে প্রিয় সেই জিকিরটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একবার পড়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে কি লাগানো হয়? খুরমা গাছ। খুরমা গাছ লাগায় কি জন্য? খুরমা হলে এই খুরমা আপনি গাছ লাগান, ফল খায়, প্রাকৃতিক খায়, মানুষকে সব হয় না? তার মানে এই খুরমা যত জীব জানোয়ার পশু পাখি খাইতে থাকবে তাদের যে সব অনন্তকারী সব তার এক একবারের কারণে একটা করে খুরমা গাছ। কারণ এইভাবে আমাদের জীবন করে তুলতে হবে। তাহলে আল্লাহর দ্বীনের এই আন্দোলন করে আমরা কি পাবো? মজা পাবো, ভালো লাগবে, নিরাশ হব না, নিষ্ক্রিয় হব না। অব্যাহত গতিতে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে দিদারের জন্য অগ্রসর হতে থাকাই হচ্ছে ঈমানদারের লক্ষ্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের রাত্রির জন্য আমরা এবং শেষ রাত্রিতে আজমাই সবাই মিলে ইজতিমাই ভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানাদির জন্য, স্ত্রীর জন্য, মৃত বাবা মার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য, দেশবাসীর জন্য, গ্রামবাসীর জন্য, বিশ্ব ইসলামী আন্দোলনের আমির জামাত সহ সকল নেতৃবৃন্দের জন্য, আমাদের সবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করার জন্য, মুসলিম উম্মার জন্য এই কাজটি করার সময় আমি গুনাহগারদের নামও তার মধ্যে সামিল থাকবে। এই দোয়া চেয়ে, এই প্রার্থনা, এই আবেদন রেখে দোয়া চেয়ে দোয়া করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।